হ্যালো, আমি অরুণাভ প্রধান। আপনারা দেখছেন টিম ড্রিম লাইফ ইউটিউব চ্যানেল। আমাদের এখানে নানা রকম ইন্স্যুরেন্স সংক্রান্ত প্রোডাক্টের আলোচনা হয়। তা আজকে আমাদের বিষয় থাকছে বিভিন্ন কোম্পানির, বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির যে নানা রকম প্রোডাক্টস আমরা বাজারে দেখতে পাই বা জানতে পারি, সেগুলোর কিছু কম্প্যারিজন। আজকে আমরা দুটো কোম্পানির দুটো প্রোডাক্ট নিয়ে স্টাডি করব, এবং এরপরে আমাদের একটা সিরিজ তৈরি হচ্ছে যাতে বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট নিয়ে স্টাডি করা হবে। এখন প্রশ্ন উঠছে যে কেন এটা করা দরকার। ধরুন আপনার কাছে অনেক দিন ধরেই আপনার একটা ইন্স্যুরেন্স রয়েছে। এবার হয়তো আপনি জানেন যে বাজারে সিমিলার আরো কিছু প্রোডাক্ট আছে, কিন্তু আপনি হয়তো ডিসিশন নিতে পারছেন না যে কোম্পানি চেঞ্জ করবেন কিনা। অথবা হয়তো আপনি জানেনই না, কারণ আপনার কাছে কোনো তথ্যই নেই যে এরকম অন্য কোম্পানির সিমিলার জিনিস প্রোডাক্ট আছে, অথচ তার হয়তো প্রিমিয়াম বা অন্যান্য সুযোগ সুবিধা আপনার পক্ষে অনেকটা অনুকূল। তো এই জন্যে কম্পারেটিভ স্টাডি করা আমাদের খুব দরকার। তো আমাদের এই কম্পারেটিভ স্টাডি করার জন্য যিনি বিশেষজ্ঞ আমাদের সাথে রয়েছেন, টিম ড্রিম লাইফের তরফ থেকে ড্রিম লাইফ অ্যাডভাইজারির কর্ণধার শ্রী শুভ্রকান্তি দাস। ওয়েলকাম শুভ্র। নমস্কার। তো সরাসরি টপিকে চলে আসি। আমরা আজকে দুটো প্রোডাক্ট নিয়ে আলোচনা করি। একটা হচ্ছে কেয়ার হেলথ ইন্স্যুরেন্সের প্রোডাক্ট কেয়ার সুপ্রিম, আর তার সাথে ওরিয়েন্টাল ইন্স্যুরেন্সের হ্যাপি ফ্যামিলি ফ্লোটার। এই দুটোর মূলগত পার্থক্য কি কি সেটা একটু আমরা আলোচনা করি। ওকে, প্রথমে ধন্যবাদ জানাই আমাদের সমস্ত দর্শক যারা দেখছেন এখানে। আপনারা এই চ্যানেলটাতে আপনারা এরকম প্রতিনিয়ত পাবেন। আপনারা অবশ্যই এটাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। যে তথ্যগুলো আপনারা পাবেন খুব অথেন্টিক তথ্য, এবং আপনারা যখনই মার্কেটে যাবেন আপনাদের এতে, বা আপনারা যারা যখনই কোনো গুগলে সার্চ করবেন বা বিভিন্ন কোম্পানি এতে সার্চ করবেন ওয়েবসাইটে, আপনারা এই তথ্যগুলোই পাবেন। অতএব আপনার পক্ষে এই ভিডিওটা খুব ইনফরমেটিভ এবং আপনাকে হেল্প করবে। আমরা চলে আসছি কম্পারিজন স্টাডিতে। বেসিক যে প্যারামিটার গুলো আপনাকে সাহায্য করবে এ করতে, সেটা থেকে আমরা আলোচনা করছি। প্রথম হচ্ছে একটা পলিসিতে, যে কোনো ইন্স্যুরেন্স কোম্পানির পলিসিতে যে বেসিক যে বেনিফিটস গুলো থাকে, সেখানে কি আমরা দেখে নিই যে এটার সাথে আমাদের কেয়ার সুপ্রিম প্ল্যানটার সাথে আমাদের ওরিয়েন্টালের হ্যাপি ফ্যামিলি ফ্লোটারের এই প্ল্যানটার কি তফাৎ। প্রথমে যেটা ক্যাটাগরি সেটা হচ্ছে রুম রেন্ট। আমাদের রুম রেন্টের ক্ষেত্রে কি কি ডিফারেন্স আছে। কেয়ার সুপ্রিমের যে প্ল্যানটা আছে সেখানে ক্ষেত্রে রুম রেন্টের ক্ষেত্রে কোনো ক্যাপিং বা সাবলিমিট নেই, অর্থাৎ যে কোনো অ্যামাউন্টের রুম বা এটা আমরা এখানে ইউজ করতে পারি, এটা ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ওরিয়েন্টালের যদি দেখি, সেখানে হ্যাপি ফ্যামিলি ফ্লোটার তিনটে আছে, তার তিনটে ডিফারেন্ট টাইপের প্ল্যান আছে। একটা হচ্ছে সিলভার, একটা হচ্ছে গোল্ড, একটা হচ্ছে ডায়মন্ড। এবার যেখানে দেখি সিলভার দেখি, সেখানে ক্ষেত্রে 1% অফ সাম অ্যাসিউরড ইজ অ্যাপ্লিকেবল। মানে আমাদের যদি 1000, আমাদের যদি 1 লাখ টাকার পলিসি হয় তাহলে 1000 টাকা আমি পাবো, যদি 5,000 টাকার পলিসি হয় 5,000 টাকা পাবো, এইভাবে তার লিমিট ফিক্স আছে। গোল্ড যে অপশনটা আছে সেখানে ক্ষেত্রে আছে 1% সাম অ্যাসিউরড, ওখানেও ক্ষেত্রে তাই আমাদের 1%। এবং যেটা ডায়মন্ড আছে সেটা সাম অ্যাসিউরড 10 লাখের উপরে যে অ্যাবাভ, সেখানে ক্ষেত্রে পার ডে লিমিট হচ্ছে 10,000, এবং তার উপরে যে সাম অ্যাসিউরড হবে তার উপর 0.5%। এইভাবে আমাদের রুম রেন্টের ক্যাপিং এর ক্ষেত্রে এরকম ভাগ আছে, যেটা কেয়ার সুপ্রিমে নেই। ঠিক আইসিইউর ক্ষেত্রেও একই, আমাদের আইসিইউর ক্ষেত্রেও কেয়ার সুপ্রিমে কোনো এরকম ভাগ নেই। আমাদের এর ক্ষেত্রে আছে আমাদের সিলভার এবং গোল্ডেতে 2%, এবং আমাদের এর ক্ষেত্রে আমাদের ডায়মন্ডের ক্ষেত্রে আমাদের ওই প্ল্যানটাতে 20,000 এবং তার উপরেতে 0.1% হচ্ছে সেখানে আমাদের বেনিফিট আছে অন আইসিইউ। এরপরে যে পার্টটা সেটা হচ্ছে প্রি অ্যান্ড পোস্ট হসপিটালাইজেশন। প্রি অ্যান্ড পোস্ট বলতে আমাদের কোনো একটা মেডিক্লেমে যখন হসপিটালে ভর্তি হয় কেউ, তাহলে সেখানে সেই ভর্তি হওয়ার আগের কত দিনের কভার কোম্পানি করে এবং তার পরের কত দিনের কভার করে। তো এখানে ক্ষেত্রে যদি আমরা কেয়ার সুপ্রিম প্ল্যানটা দেখে নিই, সেখানে ক্ষেত্রে দেখা যাচ্ছে 60 দিনের প্রি এবং 180 দিনের পোস্ট, মানে আমাদের ভর্তি হওয়ার আগের 60 দিন এবং ডিসচার্জ হওয়ার পরের 180 দিনের কভার এখানে পাওয়া যায়। আমাদের যদি এই প্ল্যানটাতে দেখি, ওরিয়েন্টালের যে প্ল্যানটাতে আছে, সেখানে ক্ষেত্রে দেখা যায় 30 দিন হচ্ছে প্রি, মানে ভর্তি হওয়ার আগের, এবং পোস্ট যেটা আছে সেটা 60 দিন। এটার ক্ষেত্রে আমাদের তিনটে প্ল্যানের ক্ষেত্রেই, আমাদের সিলভার, গোল্ড এবং ডায়মন্ড তিনটে প্ল্যানের ক্ষেত্রে 30 দিন আর 60 দিনের প্রি অ্যান্ড পোস্টের বেনিফিট এখানে অ্যাভেলেবেল। এরপরে যে পার্টটা যেটা আমরা ডিফারেন্স দেখতে সেটা দেখে নিচ্ছি, সেটা হচ্ছে এমার্জেন্সি অ্যাম্বুলেন্স। যেটা আমাদের প্রত্যেকটা প্ল্যানেই আছে। এমার্জেন্সি অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে আমাদের যদি কেয়ার সুপ্রিমে যেটা আছে সেটা হচ্ছে যদি সাম অ্যাসিউরড 15 লাখ অ্যান্ড বিলো হয়, সেখানে ক্ষেত্রে আপ টু 10,000, এবং 15 লাখের যদি অ্যাবভ হয় সেখানে ক্ষেত্রে কেয়ার সুপ্রিমে অ্যাকচুয়াল মানে আপ টু সাম অ্যাসিউরড আমরা ওখানে পাওয়া যায় আমাদের এমার্জেন্সি অ্যাম্বুলেন্স।
আমি যদি ওরিয়েন্টালের ক্ষেত্রে দেখি, আমাদের সিলভার, গোল্ড এবং ডায়মন্ডের ক্ষেত্রে পার ইলনেসে সিলভার প্ল্যানেতে পাওয়া যায় 1000 টাকা ম্যাক্সিমাম, এবং পার পলিসিতে 1% একটা পলিসি ইয়ারে, এটা হচ্ছে সিলভার প্ল্যান। গোল্ড প্ল্যানের ক্ষেত্রে দেখা গেছে যে পার ইলনেসে 2000 টাকা এবং ম্যাক্সিমাম পার পলিসিতে পার ইয়ারেতে 6000 টাকা। আর আমাদের ডায়মন্ড প্ল্যানেতে পার ইলনেসেতে 3000 টাকা এবং ম্যাক্সিমাম পার পলিসি ইয়ারেতে 8000 টাকা। এই হচ্ছে তিনটে ক্যাটাগরিতে আমরা পেতে পারি। এরপরে হচ্ছে হেলথ চেকআপ। হেলথ চেকআপের ক্ষেত্রে আমাদের কেয়ার সুপ্রিম প্ল্যানেতে এটা একটা রাইডারের মাধ্যমে, এখানে ক্ষেত্রে অপশনাল, আমি নিতে পারি নাও নিতে পারি, সেখানে ক্ষেত্রে বছরে একবার আমরা সেটা হেলথ চেকআপ, ওদের যে লিস্টেড ল্যাবরেটরি আছে সেখান থেকে যে প্যাকেজ, যেগুলো হেলথ চেকআপ আছে সেগুলো আমাদের ক্যাশলেস আমরা সেখানে অ্যাভেল করতে পারি। ওরিয়েন্টালের ক্ষেত্রে কিন্তু আমাদের হেলথ চেকআপ, আমাদের যে প্ল্যানটা সেখানে ক্ষেত্রে 4 বছর আমাদের যদি কোনো মানে কোনো ক্লেম না হয়, 5th ইয়ারে গিয়ে 1% অফ সাম এশিউর আমরা সেখানে নিতে পারি, সাবজেক্ট টু আগে 4 বছরে কোনো ক্লেম হয়নি। এই মানে অর্থাৎ 5 বছরে একবার করে আমরা 1% অফ সাম এশিউর আমরা হেলথ চেকআপ অপশন সেখানে আছে। এরপরে হচ্ছে আমাদের আরেকটা পয়েন্ট, সেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে সাবলিমিট। মানে হচ্ছে আমাদের এই প্ল্যানটাতে যেটা আছে, আমি যতটা সাম এশিউর নেবো সেখানে ক্ষেত্রে কোনো লিমিট আছে কিনা রোগ ওয়াইজ। তো আমাদের কেয়ার সুপ্রিম যে প্ল্যানটা সেখানে ক্ষেত্রে কিন্তু কোনো রোগের ক্ষেত্রেই কোনো সাবলিমিট নেই, মানে আমার আপ টু সাম এশিওর বা বোনাস আমার যতটা অ্যাভেলেবেল আছে আমি পুরোটাই যে কোনো রোগের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এবার আমি ওরিয়েন্টালের ক্ষেত্রে দেখি, আমাদের সিলভার, গোল্ড এবং ডায়মন্ড এই তিনটে প্ল্যানের ক্ষেত্রে কিছু কিছু ডিজিজের ক্ষেত্রে আমাদের অনেকগুলো সাবলিমিট আছে। আমি যেমন এক্সাম্পল দিয়ে বলছি, ক্যাটারাক্টের ক্ষেত্রে সাবলিমিট আছে, এখানে ক্ষেত্রে স্পেসিফাই কতগুলো, মানে যেমন আমাদের অ্যাজ পার সাম এশিওর ওখানে ক্ষেত্রে আমাদের প্যাকেজ করা আছে যে এত টাকাই পর্যন্ত আমরা পাবো। এটা কিন্তু সিলভার, গোল্ড এবং ডায়মন্ডের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এছাড়াও আমাদের পিপিএন যে কনসেপ্ট ওখানে আছে সেখানে ক্ষেত্রে কিন্তু হসপিটাল টাই আপেতে আমাদের প্রত্যেকটা ডিজিজের অ্যাজ পার হসপিটাল প্যাকেজ আমাদের কিন্তু অ্যামাউন্ট ফিক্স করা আছে যে আমার ওই ক্ষেত্রে কত টাকা ধার্য থাকবে। এটা কিন্তু সাম এশিওরের উপর ডিপেন্ড করে না, এটা কিন্তু আমার ডিপেন্ড করে হচ্ছে ওই হসপিটালের সাথে ইন্স্যুরেন্স কোম্পানির কি প্যাকেজ। যেটা কেয়ার হেলথের, কেয়ার সুপ্রিমে কিন্তু এরকম কোনো প্যাকেজ নেই। আমার যদি 1 লাখ টাকার বিল হয়, কোম্পানি 1 লাখ টাকাই দেবে। আমার যদি এক্সাম্পল দিয়ে বলছি, আমার যদি ওইখানে ক্ষেত্রে যদি আমি ওরিয়েন্টালে যদি ভর্তি হই, আমার দেখা গেল যে টোটাল 5 লাখ টাকার পলিসি আছে, আমার ওই হসপিটালের সাথে টাই আপ প্যাকেজ আছে 50,000, কিন্তু হসপিটালে ডাক্তার ফিস বা এ বললো আমাদের 80,000 পড়বে, ওই 30,000 কিন্তু কাস্টমারকে নিজেকে পে করতে হবে, কারণ ওটা ওদের সাথে যে প্যাকেজ ধার্য করা হয়েছে তার মধ্যে পড়ছে না। এটা হচ্ছে ওই পার্টটা, তাকে সাবলিমিট বলে। এরপরের পার্টটা হচ্ছে রেস্টোরেশন। রেস্টোরেশন হচ্ছে আমাদের একটা পার্ট, যেটা পলিসির একটা খুব বড় ইম্পর্টেন্ট দিক, যেখানে ক্ষেত্রে আমাদের যদি সাম এশিওর শেষ হয়ে যায় সেখানে ক্ষেত্রে অ্যাডিশনাল একটা কভারেজ আমাদের প্রত্যেক পলিসিতে, এটাকে বলে আবার নতুন করে আসা। তো এখানে ক্ষেত্রে আমাদের যদি আমরা কেয়ার সুপ্রিম প্ল্যানটাতে যদি দেখি, সেখানে ক্ষেত্রে আমাদের এখানে আনলিমিটেড টাইমস আমাদের রেস্টোরেশন বেনিফিট আছে। সেম ডিজিজ সেম পার্সন, মানে একই রোগের জন্য সেটা নেওয়া যেতে পারে এবং সেখানে কোনো 45 দিনের গ্যাপ লাগে না। কিন্তু আমরা যদি ওরিয়েন্টালের ক্ষেত্রে দেখি, সেখানে ক্ষেত্রে আমাদের সিলভার, গোল্ড এবং ডায়মন্ড তিনটে প্ল্যানেতেই আমাদের কিন্তু রেস্টোরেশন বেনিফিট আমাদের নট অ্যাভেলেবল, এখানে কোনো এরকম রেস্টোরেশন বেনিফিট নেই। যদি আমি অ্যাভেল করতে যাই সেখানে ক্ষেত্রে অপশন আছে যে এক্সট্রা প্রিমিয়াম দিয়ে আমরা এটাকে করতে পারি। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখে নিচ্ছি সেটা হচ্ছে অর্গান ডোনার বেনিফিট। অর্গান ডোনার বেনিফিট আমাদের কেয়ার সুপ্রিম প্ল্যানটাতে আছে আপ টু সাম এশিওর, যেখানে ক্ষেত্রে আমাদের ওরিয়েন্টালের হ্যাপি ফ্যামিলি পোর্টালে আমাদের সেখানে আছে ম্যাক্সিমাম আপ টু 10% অফ সাম এশিওর, মানে যতটা পাওয়া যাবে তার উপরে। এবং আমাদের গোল্ড প্ল্যানের ক্ষেত্রে দেখা যাচ্ছে 10% অফ সাম এশিওর, এবং আমাদের ডায়মন্ড প্ল্যানের ক্ষেত্রে 10% অফ সাম এশিওর। এরপর আমরা দেখে নিচ্ছি কিউমুলেটিভ বোনাস। কিউমুলেটিভ বোনাসের ক্ষেত্রে আমাদের যেটা রয়েছে আপ টু 100% আমাদের কেয়ার সুপ্রিম প্ল্যানেতে আসে, যেটা 50% করে 2 বছরে। এছাড়া কিউমুলেটিভ বোনাস সুপার বলে একটা এক্সট্রা রাইটার আছে, যেখানে আরো 500% বোনাস ওই প্ল্যানটাতে আমরা চাইলে অ্যাড করতে পারি। কিন্তু আমাদের ওরিয়েন্টালের হ্যাপি ফ্যামিলি পোর্টালে কিন্তু কোনো বোনাস নেই, মানে এখানে ক্ষেত্রে পলিসিটা কন্টিনিউ হলে সেখানে কিন্তু কোনো বোনাসের অপশন নেই। এছাড়াও মানে আদৌ কোনো বোনাসই নেই, আদৌ কোনো বোনাসই নেই ওরিয়েন্টালে? না, ওখানে কোনো বোনাসের কনসেপ্টই নেই, এই প্ল্যানটাতে কোনো ওরিয়েন্টাল হ্যাপি ফ্যামিলি পোর্টালে কোনো বোনাসের কনসেপ্টই নেই। এছাড়া এরপরে আরেকটা যেটা আছে, এখানে আরো কিছু আমাদের কেয়ার সুপ্রিমেতে অ্যাডিশনাল রাইডার আছে, যেগুলোর ক্ষেত্রে ওই প্ল্যানটাকে আরো বিউটিফুল করেছে, যেটা চাইলে আমাদের অ্যাজ পার প্রয়োজন এটা টেলার মেড, কাস্টমার চাইলে অ্যাড করতে পারে। যেমন ইনস্টা কভার, মানে কারোর যদি নতুন পলিসি নিচ্ছেন, তার ডায়াবেটিক, হাইপারটেনশন,
কোলেস্ট্রল এবং অ্যাস্থেমা, এই চারটে মধ্যে যে কোনো দুটো ডিজিজ থাকে, সে কিন্তু ইনস্টা রাইডারটা নিয়ে 30 দিন পর থেকেই তার পুরো কভারেজ নিতে পারে। যেখানে ক্ষেত্রে ওরিয়েন্টালে যদি এরকম কোনো রোগ নিয়ে নতুন পলিসি কেউ নেয়, সেখানে ক্ষেত্রে তাকে 4 বছর প্রি এক্সিস্টিং ডিজিজের ওয়েটিং নিতে হবে। নর্মাল 2 বছরের আমাদের স্পেসিফাইড ডিজিজের ওয়েটিং দুটোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, কিন্তু প্রি এক্সিস্টিং ডিজিজের ক্ষেত্রে ডায়াবেটিক, হাইপারটেনশন, এইগুলো ম্যাক্সিমাম আজকের দিনের লাইফস্টাইল ডিজিজ গুলো, তার সেটা কিন্তু ইনস্টার মাধ্যমে নেওয়া যায়। এছাড়া হেলথ চেকআপ রাইডার যেটা ওখানে আছে, যেটা কিন্তু আমাদের ওরিয়েন্টালের ক্ষেত্রে যেটা বললাম সেরকম নেই। এছাড়াও যেটা আমাদের একটা আছে, আমাদের পিইডি ওয়েব আর একটা অপশন আছে, যেটা আমাদের রাইডার, আমাদের কেয়ার শো প্রিমিয়াম আছে, যেখানে ক্ষেত্রে আমরা পিইডিটাকে, মানে আমাদের প্রি এক্সিস্টিং ডিজিজ যদি আমাদের এই ডায়াবেটিক, হাইপারটেনশন, কোলেস্টেরল এবং অ্যাস্থেমা ছাড়াও আদার্স কিছু থাকে, সেটাকে আমরা পিরিয়ডটাকে কমিয়ে আমরা সেটাকে আপ টু 1 বছর পর্যন্ত 4 বছরটাকে কমিয়ে আনতে পারি, পেইং এক্সট্রা প্রিমিয়াম। এটাও আমাদের অপশন আছে। এছাড়া নতুন আরেকটা রাইডার এখানে লঞ্চ করেছে, দ্যাট ইজ কেয়ার ওপিডি, যেটা আমাদের ডক্টর ভিজিট বা আরো কিছু নতুন ওপিডি ক্ষেত্রে আরো এক্সপ্লোর হতে চলেছে। তো ওভারঅল আমি একটা ওভারভিউ দিলাম এই দুটো প্ল্যানের কম্পারিজন স্টাডি। আরো ডিটেলস এর জন্য আপনারা আমার বায়োতে যান, এবং সেখানে ক্ষেত্রে আপনি যদি ডিটেলস চান, আমরা আপনাকে আরো পুরো বিস্তারিত তথ্য দিতে পারবো। এছাড়া আপনারা আমাদের এই দুটো কোম্পানির ওয়েবসাইট থেকেও আপনারা কিন্তু ডিটেলস তথ্য আপনারা পেয়ে যাবেন। এক্সিলেন্ট, মানে প্রচুর তথ্য খুব অল্প সময়ে আমরা পেয়ে গেলাম। যারা দেখছেন এই প্রোগ্রামটা, তাদের কাছে তাহলে বলবো যে ওই যথারীতি দরকার হলে পজ করে করে পয়েন্টগুলো নোট করে নিন, কারণ এতে আপনারই বেনিফিট। প্রপার ইনফরমেশন পেলেন, ফলে প্রপার সিদ্ধান্ত পাবেন। এবং যদি কোনো রকম হেল্প লাগে, টিম ড্রিম লাইফ তো সবসময় সাথে আছে। তো একই সাথে বলবো, অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করুন এবং অল সিলেকশন করে দিন। অল করলে যখনই কোনো নতুন ভিডিও ছাড়া হবে, সাথে সাথে সেটা আপনার মোবাইলে ফুটে উঠবে। তো শেয়ার করতে ভুলবেন না এবং সাথে থাকুন। খুব শিগগিরই ফিরে আসছি এরকমই আরো ইন্টারেস্টিং প্রোডাক্ট কম্পারিজন নিয়ে। ততক্ষণ গুড বাই। থ্যাংক ইউ শুভ্র। ধন্যবাদ।